আমি যে সারা বাংলাদেশে চতুর্থ হবো এটা মানে কল্পনা করি নাই কখনো। অনেক দিনের ইচ্ছা ছিল ভাইয়ের সাথে দেখা করার। শুধু মেডিলজিতেই ছিলাম, যেগুলো আমার অ্যাডমিশন ফেজে যে খুব হেল্প করছে। এর আগেও জাতীয় মেধায় অনেকজন ছিল যারা মানে মেডিলজি প্রেফার করছে আমাকে। আচ্ছা, আমাদের সাথে জাতীয় মেধায় চতুর্থ সাদিয়া আছে। তো সাদিয়ার অনুভূতি শুনবো যে সাদিয়া জাতীয় মেধায় চতুর্থ হলা, সারা বাংলাদেশের মধ্যে চতুর্থ, কেমন লাগছে? আসলে মানে আমি যে সারা বাংলাদেশে চতুর্থ হবো এটা মানে কল্পনা করি নাই কখনো। এটা পুরোটাই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইছে তাই। আরেকটা যে চতুর্থ হওয়ার পরে যে অনুভূতিটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা যে হয়েছে সে বলতে পারবে। তো এই আর কি, খুব ভালো লাগতেছে। আর হাফিজ ভাইয়ের সাথে প্রথমবারের মতো দেখা, অনেক দিনের ইচ্ছা ছিল ভাইয়ের সাথে দেখা করার। তো ফাইনালি ইটস হ্যাপেনিং, ভালো লাগতেছে। আচ্ছা, তুমি বলতেছিলে যে তুমি আমাদের ক্লাস করছো, মনে হয় নাপা এক্সট্রার বেশ কিছু ক্লাস করছো। জি নাপা এক্সট্রার অনেক বেশ কয়েকটা ক্লাসই করছি। হাফিজ ভাইয়ের, জীবন ভাইয়ার মানে বেশ ক্লাস করছি। অনেক উপকার, কারণ তখন ওই নাপা এক্সট্রা কোর্সটা ছিল যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো ওগুলো নিয়ে। তো আমি তো একাডেমিকে শুধু শর্টটাই ভালোভাবে শেষ করছি। তো যে এটার বাইরে যে একটা ভালো প্রিপারেশন সুন্দর করে গুছাই দেওয়ার যে ব্যাপারটা, ওইটা মানে ওনাদের ক্লাসগুলো আমার খুব ভালো লাগতো। ওনারা খুব সুন্দর করে গুছিয়ে 3-4টা ক্লাসের মধ্যে, যেগুলো আমার অ্যাডমিশন ফেজে যে খুব হেল্প করছে। আমাকে এক্সট্রা করে আবার ক্লাস করতে হয় নাই, পড়তে হয় নাই। স্পেশালি কোশ্চেনটা ভাইয়া খুব ভালোভাবে শেষ করে দিয়েছিল। ওইটা নিয়ে আর কোনো প্রশ্নই আসে না ওইটা নিয়ে ক্লাস করার। এই আর কি, মানে নাপা এক্সট্রা ওইটা খুব হেল্পফুল ছিল আমার জন্য। আর লস প্রজেক্টেও ছিলাম, ওখানে মাঝে মধ্যে ক্লাস করতাম বা এক্সাম দিয়েছি মানে রাতের বেলা, এই আর কি। সাদিয়া, তুমি অনলাইনে তো শুধুমাত্র মেডিলজিতেই ছিল সম্ভবত। জি শুধু মেডিলজিতেই ছিলাম। মানে এটাই এফোর্ড করতে পারছি। আমার মনে হয় না এতগুলাতে নিয়ে আমি করতে পারবো বা সময় দিতে পারবো। তো একটাতেই ছিলাম। আর ওনাদেরকে অনেক আগে থেকেই চিনি, কারণ এর আগেও জাতীয় মেধায় অনেকজন ছিল যারা মানে মেডিলজি প্রেফার করছে আমাকে। দ্যাটস আমি মেডিলজির সাথেই ছিলাম।